একদম সকালেই তোমাদের একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে তুলসী পাতা বাটা। তুলসী পাতার রস না, তুলসী পাতা বাটা আছে। মানে বাটা মানে হচ্ছে রস বার করা হবে। হ্যাঁ বাবা, ডাব। এটা মা এখন নীলকে দেয়, তো ভাবলাম বেশ কিছুদিন ধরে দেয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ বাবা, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। মানে মা অন্যদিন কি হয়, আমি বাথরুমে থাকি, মা টুক করে ওকে করে খাইয়ে দেয়, সেই জন্য শেয়ার করা হয় না। এইটা আর সাথে হবে মধু। 1 বছরের নিচে বাচ্চাদের এটা দেবে না, 1 বছরের উপরে বাচ্চাদের দিতে পারো। অল্প করে দিয়ে আগে দেখবে। এই হামনদিস্তাটা তোর দিদার। দিদা কুটকুট করে কাজ করতো। আর তার সাথে হচ্ছে একদম অর্গানিক মধু। খাবে? মুখখানা যা করো। কোনটা? কিন্তু আমাদের তোদের সব দিদা কত ছোট থেকে দিয়েছে। হ্যাঁ, এখন ডাক্তাররা বলে 1 বছরের নিচে মধু না দিতে বাচ্চাদের। এটা ঠান্ডা লাগা, এই সিজনে বাচ্চাদের ভীষণ ঠান্ডা লাগছে, এটা ঠান্ডা লাগা থাকার জন্য খুব ভালো। পত্তা এনেছে দিদুন তোমার। 1 2 3 4 5 6, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 7 8 9 10, 0 0 হয়ে গেছে বাবু, 0। হ্যাঁ, গুড বয়। ভালো মিট্টি মিট্টি খেয়েছো, মিট্টি মিট্টি। মিট্টি। গুড মর্নিং সকলকে। আর লাস্ট 2-3 দিন ধরে কোনো ব্লগ হয়নি, ব্লগ করিনি। নীল প্রচণ্ড অসুস্থ ছিল, অসুস্থ মানে জ্বর হয়েছিল, ভাইরাল ফিভারটা, যেটা সব বাচ্চাদের মোটামুটি ঘরে ঘরে এখন হচ্ছে। ডক্টরকে ফোন করার সঙ্গে সঙ্গে ডক্টর এটাই বলছে যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন এই একটাই জিনিস, বড় বাচ্চা সবারই মোটামুটি হচ্ছে। আর হলে বাচ্চারা এত কষ্ট পাচ্ছে, মানে নীল তো খুব কষ্ট পেলো 2-3 দিন। তারপরে যাই হোক, আজকে ওই যে মায়ের সাথে বসে ওখানে খেলছে, আর ওর কিছু হলে আমার মন এত খারাপ হয়ে যায়। মানে এটা সব মায়েদেরই তাই, যে আর কিছু করতে ইচ্ছা করে না। আসলে সারাদিন দৌড়ে বেড়াই তো, সেই বাচ্চা সারাদিন মাথায় তুলতে পারছে না, এত উইক হয়ে গেছিলো। এখনো আছে অল্প, এখনো অত এনার্জি নেই শরীরে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। অমৃত। মা অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে, আর আমি মায়ের জন্য মিশো থেকে এরকম একটা র্যাক আনিয়েছি এই কর্নারটাতে রাখার জন্য। এই যে টুকটাক জিনিসপত্র আছে, ভালোই এসছে দেখো মা। না আমার মনে হয় এই যে এই দুটো লাগাতে হবে, এই যে এখানে দিয়েছে, এই দুটো কোনা দুটো লাগিয়ে দিলেই বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, পলকাই, কিন্তু ইউজফুল। তুমি আর কি এমন রাখবে? না না, এই যেখানে সব রাখো না, এগুলো রাখবে, ওই 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 কর্নারটাতে সেট করে রাখবে। ঠিক আছে, যা দাও আনন্দ করে। পছন্দ হয়েছে না? ফেরত দিয়ে দেবো। না না, পছন্দ না। নতুন কোনো একটা কিছু আনলেই মনে হয় কখন একটু সাজিয়ে রাখবো, তো সাজানো যদিও বা হয়নি। এখানে যা যা ছিল সেটা এখানে একটু রেখে দিলাম। তো এটা খুব কম দামে মিশোতে পেয়ে গেছি, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা মিশোতে হোম ডেকর যে কোনো জিনিসপত্র নিতে পারো। আর এখানটা কতটা স্পেস বেঁচে গেল দেখো, কতটা জায়গা, এই কর্নারটা ইউজ হয়ে গেল। এই তো এগুলো করতে পারি না, সেজন্য তুই একটা ব্যাপারটা ভালো হয়েছে না? হ্যাঁ, এখানটা কতটা জায়গা বেঁচে গেল দেখো তোমার। আরও ওই যে মশলা তোমার যা যা আছে এখানটাতে প্রয়োজনীয় সবসময় জিরে ধনে এগুলো রাখতে পারবে। কি হচ্ছে? আবার তুমি তোমার পিসির ব্যাগ নিয়ে বসেছো? পাখার দরকার হলো পাখা, এই বালিশটা হলো, এখন বলছে ওই বালিশ। ওর জানো তো এখানে একটা মানে নিজের পছন্দের বালিশ আছে, এই বালিশটা, ঠিক আছে? ও সব বালিশের মধ্যে এ ঘরে এসে পিসিকে দেখাবে এই বালিশটা দেওয়ার জন্য, তো পিসি দেবে, তারপর এটাতে শোবে, অন্য বালিশে শোবে না। আর নেবো নেবো, তুমি বসো, তোমার খিচুড়িটা একটু ইয়ে করে নি, দিদুন রেডি করে দিয়ে গেছে। এই দেখছো, উফ খাইছে নাকের মধ্যে। ঠিক আছে, কিছু হয়নি বাবা, তুমি একটু বসো, একটু বসো মামা, একটু বসো। চল বাইরে পাখি। এইখান থেকে শুরু হয়েছে, পিসি ওইখানে বসে খেলা দেখাচ্ছে, ওকে খেলা দেখাচ্ছে। আর আমি গোটা ঘর ঘুরে ঘুরে খাইয়ে এই চলছে, ওকে খাইয়ে একটু ঘুমালো মাঝে, তারপরে আমি বসবো।
নিয়ে যা এটা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা ভালো হয়েছে পিসির কাজ দেখো। নিয়ে যা নিয়ে যা। আমাদের কি কি রান্না হয়েছে সেটাও আমি জানি না। ডিম সিদ্ধ, ভাত, এখন দিচ্ছি তোমাদের আলু সেদ্ধ মাখা রয়েছে, শাক সর্ষে পোস্ত দিয়ে লেবু কেটে রেখে দিয়ে গেছে, ডাল, এখানে কি এটা কিছু একটা ভাজা রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। মাছ আছে মনে হয় এইখানে, যতদূর সম্ভব। একটা পিসির, একটা আমার, যে মাছের ঝোল। নীলের কি হয়েছে বলতো? জ্বর তো আর আসেনি, কিন্তু শরীর ভীষণ দুর্বল, মানে কোল থেকে নামতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে, ভীষণই দুর্বল। যাই হোক এখন মায়ের কাছে একটু বসে আছে, আর আমি একটু আনলাম হচ্ছে একটু চিড়ে ভাজলাম। মা অফিস থেকে এসে আজকে কিছু খাইনি, এখন আর কিছু খায়ও না দেখি। আর এই যে 3 কাপ আমাদের চা করলাম, এটি আজকে সন্ধ্যাবেলার খাওয়া হবে। এই যে দিদুনের সাথে বসে বসে খেলছে। তো কি খেলছে? টুডুং ডুডুং শোনা মানে? টুডুং ডুডুং শোনাটা কি? এই 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 পিসে আলপনা দিচ্ছ? কালকে লক্ষ্মী পুজো আবার রথের পুজো, দুটোই কালকে। ফলমূল এনেছে তোর মা, মিষ্টি মিষ্টি সব আজকে নিয়ে এসছে মা অফিস থেকে আসার পথে। এখন কি আর খাই? প্রতিদিন নিয়ম করে নীলবাবু সন্ধ্যাবেলায় মুড়ি খেতে বসে, মুড়ি ছড়াতে বসে, খেতে বসে। কি হয়েছে? উফ দাও। আর এই হচ্ছে আমার আর মায়ের একসাথে চিড়ে ভাজা। আমি নীলকে সব জায়গাতে নিয়ে গিয়ে মুড়ি খাওয়াই বলে তোমরা অনেকে এত মজার মজার কমেন্ট করো, তুমি কিন্তু নীলকে ঠকাচ্ছ, নীল বড় হয়ে সব বুঝতে পারবে। সত্যি এবার আস্তে আস্তে বুঝতে পারছেও। সেদিন পিজা দিনকেও ওরকম করছিল যে নিজের মুড়িটা বাদ দিয়ে বলছে ওটা ওটা ওটা, মানে ও বুঝছে যে ডিফারেন্ট কিছু খাচ্ছি, এক খাচ্ছি না জিনিস। এখন কিন্তু এটাও আস্তে আস্তে বুঝতে শিখে গেছে। তো দিন খুব কম আছে হাতে আর, যে ওকে এইভাবে বোকা বানানোর দিন শেষ হতে চলছে। কেমন লাগছে বলো নাতির সাথে রোজ সন্ধ্যাবেলায় বসে মুড়ি আড্ডা দিচ্ছ? বলা আছে নাতি তো তোমার দিকে ঘুরছি না। যারা ঠিক কি খাচ্ছ? এখানে রয়েছে, দেখুন থেকে খাও। যা, কিছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। আমার পুত্র আজকে একখানা কাণ্ড করেছে। মায়ের চশমাটা কাঁচটা ভেঙে ফেলেছে মানে বার করে ফেলেছে ফ্রেম থেকে। এইবারে হ্যাঁ, এইবারে ওটা মা সারাতে দিয়ে এসছে। আমি এখন যাচ্ছি, 8:30 বাজছে, এতক্ষণে বলছে হয়ে গেছে। আর মানে চশমা ছাড়া তো চলা মুশকিল, যারা চশমা পরে, তাও মা সবসময় পরে না, ফোন টোন দেখতে একটু পরে। এখন যাচ্ছি হচ্ছে সেইটা আনতে। তুমি থাকো তাতে দিদির কাছে, আমি যাবো আর আসবো। একদম আমার পাড়াতেই, সেদিন যে ওষুধের দোকানটা দেখাচ্ছিলাম, তোর ফোন বাজলো, ও একটা গান শুনি এলাম। কিছু ওষুধ লাগবে তোমার? কিছু ওষুধ লাগবে দেখো। ঠিক আছে, হ্যাঁ এটাই দেখি একবার। আমার ছেলের কীর্তি। হ্যাঁ ঠিক আছে, সময় করে উঠতে পারছি না, নাহলে আমার চোখটাও একটু দেখানোর আছে, প্লাস মায়ের চোখটাও দেখানোর আছে, চশমার ফ্রেমটাও চেঞ্জ করার আছে, বেশ কিছু কাজ আছে। তো দেখি এর মধ্যে একটা সময় বার করে কাজটা করাতে হবে। আপাতত তো কাজটা হয়েছে, ব্যস্ত নেই। বলো শৈবাল কি বলছো? ভালো। হ্যাঁ ওরে বাবা, না না, আমি মহা খুশি। হ্যাঁ হ্যাঁ, একটাই একটাই খুলেছে। তুমি খুলে দেবে? তুমি একটা
শাশুড়ি বুড়ো ছেলে। হ্যাঁ? না তো তুমি খুলবে, তোমাকেই ঠিক করতে যেতে হবে। এই তোমাকেই ঠিক করতে যেতে হবে, বুঝেছ? হ্যাঁ। ও মা, ফ্রাইড রাইস বানানোর জন্য আগে এত গল্প। ওরে বাবা রে, এটা আবার বলার কথা। হ্যাঁ। তারপরে ওর সঙ্গে কি বলছো ওর সাথে কি? হ্যালো, বলছে ওর সাথে কি ফ্রাইড রাইসের সাথে? ফোনটা কেটেই গেল। আমার ফোনটা ভীষণ প্রবলেম করছে আসলে। নীল এতবার এটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, এখন আবার নট রিচেবল হয়ে আছে। মানে কেউ ফোন করলেও আমাকে পায় না, সুইচ অফ বলে। খুব সমস্যা ফোনটা নিয়ে। তো শৈবালের বক্তব্য হচ্ছে এরকমটা যে মা ওকে এবারে ফ্রাইড রাইস করে দেন। এই বক্তব্যের জন্য এত কিছু বলছে, আর মায়ের ওদিকে কড়াইয়ে রান্না বসানো, এই জন্য আমি এদিক দিয়ে তাড়া দিচ্ছি। এই হচ্ছে আমার আজকে রাতের খাবার, চিকেন আর রুটি। চিকেন 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 সরি, এটাকে খাওয়ানো হলো না অ্যাকচুয়ালি। মানে এটা না জ্বর হয়েছে তো, আগে খাওয়া নিয়ে জ্বালাতন করে, তারপর আর কিছুই যেন খেতে চাইছে না। বাচ্চারা না খেলে না মায়ের মনে কি যে অশান্তি একটা চলতে থাকে, মেজাজটা এমনি খিটখিটে হয়ে যায়। আর যেদিন একটুখানি ভালো করে খায় সেদিন যে মনে হয় কি একটা আকাশের চাঁদ পেয়ে গেছি আমি। যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো আমার। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যা